4 মানে হচ্ছে রাহু, মানে 4, 13, 22, 31। রাহু মানে হচ্ছে রহস্য, কখন কি হবে কেউ জানে না। মানে রাহুর মধ্যে সেই পাওয়ার আছে, মানে আপনাকে ফকির থেকে রাজা বানিয়ে দেবে বা রাজা থেকে ফকির বানিয়ে দেবে, করে ফেলতে পারে। তো রাহুর সেই যে রহস্যের দিকটা আসছে, এবং রাহুর যারা জাতক জাতিকা, যেটা আমি এবছর দেখেছি, মানে 2025 যেহেতু 9 নাম্বারের ইয়ার, এবং 4 এবং 9-এর এই যে রিলেশনটা একটু চ্যালেঞ্জিং, অনেক 4 জাতক জাতিকাদের একটু সমস্যা হয়েছে, সেটা হেলথ ওয়াইজ বলুন, সেটা রিলেশনশিপ বলুন, ম্যারিটাল রিলেশনশিপই হোক বা ক্যারিয়ারের দিকটাই বলুন, একটু চ্যালেঞ্জ কিন্তু তারা দেখেছেন এই বছর। কিন্তু সামনের বছর যেহেতু সানের পাওয়ার আসছে, সেই জন্য আমি বলবো তাদের জন্য কিছু নিউ বিগিনিং কিন্তু সামনের বছর এক্সপেক্ট করা যায়। এবং এদের মধ্যেও একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং ক্যাপাসিটি থাকে। এদের মধ্যে আমি দেখেছি শেয়ার মার্কেট, শেয়ার ট্রেডিং, এই ব্যাপারগুলোর দিকে তাদের খুব একটা আগ্রহ থাকে, এবং তারা করেনও অনেকে, কিন্তু খুব বুঝে শুনে তবে করতে হবে, বুঝে শুনে তবে করতে হবে, তাড়াহুড়োয় কোনো ডিসিশন না। যেহেতু এই বছরে অনেকেই অনেক চ্যালেঞ্জ পেয়েছেন, সামনের বছর আসা মাত্রই যে অনেক জায়গায় আপনি খুব হেস্টি ডিসিশন নেবেন, বোল্ড ডিসিশন নেবেন সঙ্গে সঙ্গে, তা কিন্তু না। বছরটাকে শুরু হতে দিন, পেশেন্স রাখুন, ধীরে ধীরে যে জায়গাগুলো এই বছর হলো না 2025-এ, 2026-এ সেগুলো একটু মেকআপ হবে, এবং তারপর আপনি সেই বিগ ডিসিশনগুলোর দিকে এগিয়ে যাবেন, শুরুতেই না। তো সাবধানতার মান নিয়ে একটা কথা আছে, যত সাবধানী হবেন তত সামনের বছরকে খুব ভালোভাবে এই 4-এর জাতক জাতিকারা কি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। 4-এর জন্য আমি যেটা বলবো যে এরা ইনলজদের থেকে হেল্প পেতে পারেন, যাদের ইনলজ আছে। আচ্ছা, ল্যান্ড ইনভেস্টমেন্ট এদের জন্য ভালো হতে পারে, এবং এরা যদি গণেশজির আরাধনা করেন, তাহলে সেখান থেকে কি হয়, তাদের মেন্টাল ক্ল্যারিটি তারা খুব ভালো পান। কারণ অনেক সময় রাহু কি করে ফেলে, আমাদের একটা ভ্রম ক্রিয়েট করে ফেলে। রাহু এই জন্য খুব বিখ্যাত বা কুখ্যাত, যাই বলুন, রাহু এমন ভ্রম সিচুয়েশন, মানে ভ্রমিত করে দেয় আমাদেরকে, যে জিনিসটা হওয়ার না কিন্তু আমার মনে হচ্ছে হবে, এবং আমি ধরুন কোনো স্পেকুলেশনে চলে গেলাম, আমার মনে হচ্ছে হবে, কিন্তু আমি যখন ডিসিশনটা নিয়ে নিলাম দেখলাম সেটা হলো না। এটা কিন্তু রাহুর একটা দিক।